বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। রমজান মাসে বেশি তরকারি তো খাওয়া যায় না, তাই অল্প সময়ের জন্য অল্প উপকরণ দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এই নিয়েছি গুঁড়া মাছ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ভেন্ডি কুচি, আলু, টমেটো। আর যেহেতু রোজার মাসে বেশি তরকারি খাওয়া যায় না, তাই অল্প একটু করে রান্না করব। শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে। দিয়েছি পরিমাণ মতো হলুদ, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে আমি কিন্তু সবসময় বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হাতে মাখানো রান্না। আপনারা হাতে মাখিয়ে রান্না করবেন, যে কোনো তরকারি খেতে কোনো স্বাদ করবে বেশি। দিয়েছি পরিমাণ মতো তেল আর একটু জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষতে একটু মেখে নিতে হবে, কারণ ভেন্ডি একটু পিছলা, যেহেতু আমরা আগে মেখে নিব একটু পিছলা পিছলা করবে। কিন্তু মাখে মুখে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। আর রোজার মাসে এইভাবে যদি অল্প সময়ের জন্য যারা রোজা রাখে রান্না করতে ইচ্ছা করে না, যে কোনো তরকারি যদি আপনারা এইভাবে মাখে মুখে রান্না করেন খেতে ভালো লাগে। তাই আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় হাতে মাখানো রান্না। আর এভাবে এখন হাত দিয়ে মাখা হয়ে গেছে, এখন আমি মাছটা সহ সবগুলা মেখে নিব। এভাবে মেখে নিতে হবে। এই যে মেখে নিচ্ছি বন্ধুরা। আর এখন রোজা রেখে সহজে রান্না করার ইচ্ছা করে না বা সবসময় ভালো লাগে না, তাই আপনারা এভাবে রান্না করবেন। যদি হাতের কাছে থাকে সামান্য কিছু দিয়ে আপনারা মাখিয়ে চড়িয়ে দিবেন, তাহলে একটু হাতে মাখিয়ে নেবেন। ভাজাভাজি ঝামেলা ছাড়াই হাতে মেখে রান্না করবেন। দিয়ে আমার সব কিছু একটু পানি দিয়ে এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণও বের হয়ে গেছে। এখন আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে আবার কিছুক্ষণ পর তুলে নিব। আর এভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে যে নিচে লেগে যাচ্ছে, এখন পানিটাও শুকিয়ে আসতেছে। এখন চুলার জালটা একটু কমিয়ে দিব, দিয়ে যে মেখে নিচ্ছি। যখন দেখুন বন্ধুরা, নিচ থেকে একবারে তেল বের হয়ে এসেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। বন্ধুরা, কেমন হয়েছে বলুন তো? আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।